জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। টেটের উধাও ওএমআর তথ্য উদ্ধার ফের সিবিআই হানা, সঙ্গে তৃতীয় পক্ষের সাইবার বিশেষজ্ঞরাও। রাজ্যের 4 কেন্দ্রের শুরু উপনির্বাচন, লোকসভায় 3 আসনে এগিয়ে ছিল বিজেপি, একটিতে তৃণমূল। পুরনিয়োগেও নম্বরের কারসাজি, দক্ষিণ দমদমের 27 চাকরি প্রার্থীর একই নম্বর দাবি সিবিআইয়ের পরে এবার ইডির আতশকাচির তলায় বিধায়ক জীবন কৃষ্ণ। স্ত্রীকে জিজ্ঞাসাবাদ নিয়ে জল্পনা, সিবিআই গোয়েন্দারা কেন ফেল, কেন বাইরে থেকে গোয়েন্দা আমদানি, টেটের ওএমআর তথ্য রহস্যের কথা। তৃণমূল কার্যালয় ভাঙতে চলা বুলডোজার, দুর্গাপুরের সরকারি জমি দখল করে তোলা হয়েছিল নির্মাণ। মিড ডে মিলের খাবার খেয়ে মেদিনীপুরের স্কুলে অসুস্থ প্রায় 30 জন পড়ুয়া, উত্তেজনা হাওড়ার স্কুলেও। ফোন করে পদের টোপ দিয়েছেন কল্যাণ চৌবে, রেকর্ডিং প্রকাশ কুণালের, অস্বীকার বিজেপি প্রার্থী। 10 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে, নির্দেশ দিলেন মমতা। বাজারের নজরদারি চালাবে পুলিশ এবং প্রশাসন। বর্ষাতি কেলেঙ্কারির ঘটনায় 2 আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। রামদেবের পতঞ্জলি 14টি পণ্যের বিজ্ঞাপন চলবে না, আইএমএ কে দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। মুম্বাইয়ের বিএমডব্লিউ কাণ্ডে অভিযুক্ত মিহির গ্রেপ্তার, কোথায় লুকিয়েছিলেন শিন্দেসেনা নেতার পুত্র। হাতরাসে সৎসঙ্গে মৃত্যু, জেলা প্রশাসনের 6 আধিকারিক সাসপেন্ড, উঠল গাফিলতির অভিযোগ। আপনার ধর্ম কি, রাহুলের সফরের আগেই রায়বরেলি জুড়ে পোস্টার, বিজেপি চক্রান্ত বলল কংগ্রেস। শিশুদের হত্যা হৃদয়ে বিঁধে যায়, কিয়েভ রুশ হামলার পর পুতিনকে বললেন মোদি। মাওবাদী বন্দী অর্ণব হয়েছিলেন পিএইচডি প্রবেশিকা পরীক্ষার প্রথম, তারপরে স্থগিত কাউন্সিলিং। ফোন করে কুণালকে অফার, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। মানিকতলা উপনির্বাচনের আগেই দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ বুধবার 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। এই 4টি কেন্দ্র হলো নদিয়া, রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 4 কেন্দ্রের উপনির্বাচনে অশান্তি এড়াতে নিরাপত্তার ব্যবস্থা আটসাট করছে নির্বাচন কমিশন। পুলিশের পাশাপাশি এই ভোটেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। 4 কেন্দ্রের জন্য মোট 70 কেন্দ্রীয় কোম্পানি বাহিনী বরাদ্দ করেছেন কমিশন। তার মধ্যে বাগদায় থাকবে সবথেকে বেশি বাহিনী, সেখানে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়াও রানাঘাট দক্ষিণে 19 কেন্দ্রীয় কোম্পানি বাহিনী এবং রায়গঞ্জে 16টি কোম্পানি এবং মানিকতলায় 15টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে কমিশন। টেটের উধাও হওয়া ওএমআরের তথ্য খুঁজে আবারও এস বসু রয় অ্যান্ড কোম্পানি দপ্তরে হাজির হলো সিবিআই। তবে এবার তারা তৃতীয় পক্ষ হিসেবে সঙ্গে নিল এক কম্পিউটার বিশেষজ্ঞ এবং এক সাইবার বিশেষজ্ঞকে। গত শুক্রবারই সিবিআইকে একটি বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্ট বলেছিল 2014 সালে টেটের ওএমআর শিটের তথ্য উদ্ধার করতে প্রয়োজনে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারে সিবিআই। বিচারপতি রাজশেখর মান্থা বলেছিলেন, সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধারে অসমর্থ হয় তবে তারা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির থেকেও সাহায্য নিতে পারে। সেই নির্দেশে 4 দিনের মধ্যেই তৃতীয় পক্ষ হিসেবে সিবিআইয়ের অধীনস্থ নয় এমন 2 বিশেষজ্ঞের সঙ্গে নিয়ে এস বসু রয় অ্যান্ড কোম্পানি দপ্তরে হাজির হলো সিবিআই। মঙ্গলবার দুপুরে ওই 2 বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে শারদান অ্যাভিনিউয়ে 518 নম্বর বাড়িতে হাজির হন সিবিআই গোয়েন্দারা। সিবিআই সূত্রের খবর, সেখানে এস বসু রয় অ্যান্ড কোম্পানির কম্পিউটারে থাকা তথ্য খতিয়ে দেখে 2014 সালে টেট পরীক্ষার ওএমআর শিটের তথ্য খুঁজে বার করার চেষ্টা করেন বিশেষজ্ঞরা। 2014 সালে প্রাথমিক নিয়োগ পরীক্ষা বা টেটের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার তদন্তের জন্য টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের তথ্য জরুরি। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতকে জানিয়েছিল ওই তথ্য স্ক্যানিং এর দায়িত্ব ছিল এস বসু রয় অ্যান্ড কোম্পানি নামে এক সংস্থা, তাদের কাছে এই সংক্রান্ত তথ্য আছে। গত মঙ্গলবার প্রাথমিকের নিয়ে ওই ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চেয়েছিল হাইকোর্ট। বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছে ওএমআর শিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছে
শুক্রবারের মধ্যে তা জেনে আদালতে জানাতে হবে সিবিআইকে। কিন্তু শুক্রবারও সিবিআই এই তথ্য জমা দিতে পারেনি। পরে সিবিআই সূত্রে জানা যায় ওএমআর স্ক্যান করে যে সার্ভার রাখা হয়েছিল তা 2017 সালে বদলে ফেলা হয়। সিবিআই এই টেট দুর্নীতি যাদের জেরা করেছে তারা দাবি করেন সার্ভার ক্র্যাশ করেছিল বলে তারা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়েছিল, আর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল এস বসু রয়্যান কোম্পানির তৎকালীন অংশীদার অধুনাপ্রাত গৌতম মাঝি। রাজ্য পুর নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই দাবি এর মধ্যে দক্ষিণ দমদম পৌরসভার 29 জনের চাকরির অনিয়ম হয়েছে। ওই 29 জনের নিয়োগ নিয়ে বিভিন্ন ফাইল হাতে এসেছে সিবিআই এর। তারই একটিতে দেখা গিয়েছে কত নম্বরের ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে ওই ফাইল অনুযায়ী 29 জনের মধ্যে মজদুর পদে চাকরি পাওয়া 27 জনে প্রাপ্ত নম্বর 1, পিয়ন পদে চাকরি পাওয়া বাকি 2 জনেরও প্রাপ্ত নম্বর 1। পরবর্তীকালে একটি সরকারি দপ্তরে তল্লাশি চালিয়ে এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু ফাইল উদ্ধার করে সিবিআই। সিবিআই সূত্রের খবর ওই ফাইলে 29 জনের প্রাপ্ত নম্বর যা দেখানো হয়েছে তার সঙ্গে যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন তার কোনো মিল নেই। সিবিআই দাবি দক্ষিণ দমদম পৌরসভার বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে 29 জনের চাকরি হয়েছে। তাদের মধ্যে 27 জন মজদুর হিসাবে নিযুক্ত হয়েছে, 2 জন পিয়ন হিসাবে চাকরি পেয়েছেন। বাংলার 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কয়েক ঘন্টা আগেই আচমকা বিজেপির বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ভোটের সাহায্য চেয়ে স্বয়ং বিজেপি প্রার্থী ঘোষের বিনিময়ে অন্তঃখাতের প্রস্তাব দিয়েছেন তাকে। রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ঠিক 3 দিন আগে তার কাছে ওই প্রস্তাব এসেছিল বলে জানিয়েছে কুণাল। তৃণমূল নেতা বলে, গত 7 জুলাই রাত 11:30টার সময় আমাকে ফোন করেছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি আমাকে প্রস্তাব দেন তার হয়ে কাজ করলে রাজ্য বা জাতীয় স্তরে খেলার জগতে বড় পদ দেবেন। ওই টেলিফোন কথোপকথনের একটি প্রমাণ্য ভিডিও রেকর্ডিংও প্রকাশ করেছেন তৃণমূল নেতা। তারপরে কুণাল বলেন, ভোটের প্রচারে পিছিয়ে রয়েছেন বুঝে বিজেপির প্রার্থী প্রলোভন দেখাচ্ছে জয়ের মুখে দাঁড়িয়ে থাকা তৃণমূলকে, প্রস্তাব দিচ্ছেন দলের সঙ্গে বেইমানি করার। এটাই বিজেপি, এমনই ওদের নোংরা মানসিকতা। কুণালের আনা এই অভিযোগ যদিও সরাসরি অস্বীকার করছেন কল্যাণ, তবে একই সঙ্গে তিনি মেনেও নিয়েছেন যে কুণালের প্রকাশ করা অডিও রেকর্ডিং কণ্ঠস্বর তারই। কল্যাণ জানান, কুণালকে তিনি ফোন করেছিলেন ঠিকই, কিন্তু যে রেকর্ডিং প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ নয়, আংশিক। কল্যাণের এই বক্তব্যের অনতিবিলম্বে অবশ্য কুণাল পাল্টা বলেন, উনি বলছেন আংশিক রেকর্ডিং, আমিও বলছি আংশিক। তবে কল্যাণ যদি চান তবে ফোনের রিং বাজে থেকে ফোন রাখা পর্যন্ত রেকর্ডিং প্রকাশ করে দেব। যে রেকর্ডিং এর শেষে ক্ষমা চাইতেও শোনা গিয়েছে ওকে। মঙ্গলবার কুণাল বনাম কল্যাণের এই বাকযুদ্ধ আলাদা মাত্রা পায়। এরপরে সন্ধ্যা 7টা নাগাদ কুণাল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, কল্যাণ চৌবের পুরো ভিডিও 1 ঘন্টা পর দেখবেন। ধর্মেন্দ্র প্রধান ইস্যুতে ক্ষমা চেয়েছে। আমার বিজেপি যোগের গল্প নিয়ে একটি শব্দ নেই। ভোটের সাহায্য চেয়ে বিনিময়ে পদ দেওয়ার কথা বলেছে। রাত 8টায় মিলিয়ে নেবেন। পরে রাত 8টায় অডিও নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন। তাতে কুণালের বক্তব্য অনুযায়ী ওই টেলিফোনিক কথোপকথন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেকর্ডিং রয়েছে। রাত পোহালে রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বুধের মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে ভোট। কুণালকে মানিকতলা ভোটের সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। রাহুল গান্ধীর সফরের দিনে তার লোকসভা কেন্দ্র রায়বাড়িতে পড়ল পোস্টার। নামহীন ওই পোস্টারে লোকসভার বিরোধী দলনেতাকে তার হিন্দু বিরোধী মন্তব্যের জানার নিশানা করা হয়েছে। লোকসভা ভোটের জয়ের পর মঙ্গলবার প্রথম রায়বারেলি গিয়েছেন রাহুল। তার সফরের ঠিক আগেই হিন্দিতে রাহুল গান্ধীর জবাব দিন লেখা ওই পোস্টারে 6 লাখ রায়বারেলি। সেখানে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে হিন্দুদের হিংস্র বলার অভিযোগ তোলা হয়েছে। সেই সঙ্গে প্রশ্ন, আপনার ধর্ম কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের অভিযোগ, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনে বিরোধী দলের নেতা গোটা হিন্দু সমাজকে হিংস্র বলেছেন। যদিও রাহুল এবং কংগ্রেসের দাবি হিন্দু সমাজ নয়, বিজেপির উদ্দেশ্যে ওই শব্দ ব্যবহার করা হয়েছে। বিজেপি গোটা হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না বললেও দাবি রাহুলের। বস্তুত লোকসভার বিজেপি বেঞ্চের দিকে ইঙ্গিত করে রাহুল বলেছিলেন, যারা নিজেদের হিন্দু বলেন তারাই সারাদিন বিদ্বেষ ছড়ান। এরপরে তার বিরুদ্ধে প্রচার নামে বিজেপি সহ সংঘ পরিবার। বিতর্কে ওই আবহে সোমবার উত্তরাখণ্ডে জ্যোতিষপীঠের শঙ্করাচার্য অভিভুক্ত সরান্দ সরাসরি রাহুলের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, রাহুল গান্ধী বলছেন হিন্দু ধর্মের হিংসার কোনো স্থান নেই।
তার মন্তব্য বিকৃত করা হয়েছে, বেছে বেছে বক্তৃতার কিছু অংশ তুলে ধরা হয়েছে। রায়বরেলি পোস্টার সেই সংগঠিত প্রচারের অঙ্গ বলে অভিযোগ উত্তরপ্রদেশের কংগ্রেসের। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।